গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, আর দেখো লাউয়ের ঘন্ট করছি, আর এদিকে মুগের ডালটাও হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে দেখো, আর সমস্তটা পরিষ্কার করাই ছিল, কারণ আজকে নিরামিষ খাবো, সেই জন্য রান্না হয়ে গেছে আর খেতেও বসে গেছি। এখানে গরম গরম ভাত, মুগের ডাল আর লাউয়ের ঘন্ট, উচ্ছে সেদ্ধটা আমি খাইনি, ও খেয়েছে, কর্তামশাই খেয়েছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপর তারপর কথা বলি, নালে ভাতটা ঠান্ডা হয়ে গেলে, একেতে নিরামিষ খাবার, এখন ভাত ঠান্ডা হয়ে গেলে তো একদম ভাল লাগবে না। ঝটপট খেয়ে দিয়ে তারপরে আবার পরে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। আর খাওয়া হয়ে গেল, আর ঝটপট আমি বাসনগুলো মেজে বেসিনে নিয়ে চলে এলাম। এখন ধুতে হবে, আর এখন তো কোনো তাড়া নেই, ধীরে ধীরেই করবো। আর কর্তামশাই চলে গেছে, বেরিয়ে গেছেন, কোনো তাড়া নেই, সেই জন্য আর চাপও নেই। মা যতক্ষণ না উনি বেরিয়ে যায় ততক্ষণ আমার মাথার উপর দিয়ে ঝড় চলে। প্রত্যেক দিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর এখন অনেক বাসন, মানে অনেক বাসন, সমস্তটাই ধুতে হবে, হাঁড়ি থেকে, প্রেশার কুকার থেকে, কেননা মাংসের প্রেশার কুকারটা ফ্যানটা না হলে ভালো করে আমি ঠিক ধুতে পারি না, কেননা হাতের মধ্যে আটা আটা হয়ে যায়। চলো ঝটপট করে নিই, পরে আবার তোমাদের। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগে, খেয়ে দিয়ে উঠে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? দেখো অটোর মধ্যে উঠে পড়েছি আর যাচ্ছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে। এখন জগন্নাথ দেবকে কোথায় পাই, কেননা উনি তো এক জায়গায় থেমে থাকবেন না, উনি পাড়ায় পাড়ায় এখন ঘুরে বেড়াবেন, যাবেন এদিক ওদিক, সবাইকে দেখবেন, ওনাকেও সবাই দেখবে। আর আমি চলে এলাম, অটো থেকে নেমে পড়েছি, আর এখন দেখো পেয়ে গেছি তেনাকে। জয় জগন্নাথ। আর জগন্নাথ দেবের দেখেছো কত ভিড়, আর কী সুন্দর, কত বড় রথ আমি পেয়ে গেছি। কপালে থাকলে, বলে না, কপালে বলে রাখে হরি মারে কে, যদি হরি চাই আমি তার দড়ি ধরে টানি, তাহলে কি আর কেউ আমাকে রুখতে পারে? আর দেখো ঠিক পেয়ে গেছি, সুন্দর লাগছে না? কি সুন্দর বসে রয়েছে, আর আমি সামনেই রয়েছি, পেয়ে গেছে। ভগবান আমাকে সামনে দড়িতেই ধরে টানতে বলেছে, আর টানা হয়ে গেছে। আর এদিকে চলে এলাম মেলায়, আর মেলায় দেখেছো চপের দোকান, ও পকোড়া পকোড়া সব। আর এদিকে দেখো মেলার সমস্ত চশমা ফশমা সব গাডার ফাডার সব বসে আছে, আমি দেখতে দেখতে যাই আর যতটা পারি তো এই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জায়গাটা একটু অন্ধকার টাইপের, কিন্তু একটু গেলেই আলো পেয়ে যাব, সেই জন্য এই দেখো আলোর মধ্যে চলে এসেছি। এই দিকটা অতটা অন্ধকার ছিল, ওই দিকটা, এই দিকটাও আছে, কেননা দুধারাই তো মেলা বসেছে, সেই জন্য মাঝখানটা আমি যাচ্ছি, অন্ধকার পড়ে যাচ্ছে। এই হলো দেখো ফুচকার দোকানে চলে এসেছি, আর ফুচকা তো মেলায় এসেছি যখন, আমাকে তো ফুচকা খেতেই হবে। চলো ঝটপট ফুচকাগুলো খেয়ে নিই, ঠিক আছে? ফুচকা খাওয়া হয়ে গেল, আর ফুচকা শুধু খাইনি, অনেক কিছুই খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর চলে এলাম, বেরিয়ে এলাম, এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি স্ট্যান্ডের দিকে, মানে অটো স্ট্যান্ডের দিকে। এখান থেকে তো অটো ধরতে হবে, আর এখান থেকে দাঁড়ালে অটোগুলো দাঁড়াচ্ছে না, সেই জন্য রথ দেখা হয়ে গেল, আর বাড়িতেও পৌঁছে গেছি। এই সবেমাত্র পৌঁছেছি, দেখো এখনও ড্রেস আপ করিনি, চলো করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মেলা থেকে চলে এলাম, আর এসেই ভাত বসিয়ে দিলাম। ভাত গোবিন্দভোগ চালের, মুগের ডাল আর চাল দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর বাটার, এই দেখো বাটার দিয়ে গরম গরম ফেনা ভাত খেয়ে নিচ্ছি। এটা গোবিন্দভোগ চালের ভাত, চলো খেয়ে নিই। দেখো মেলা থেকে এসেই আবার খাটাখাটি শুরু করে দিয়েছি। মেলা থেকে এসে রান্না বসিয়ে দিলাম, আর গরম গরম ফেনা ভাত করে খেয়ে নিলাম। খেয়ে দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে এখন বেসিনে ধুতে নিয়ে চলে এসেছি, কেন রেস্ট নেই, যে একটু আমি মেলা দেখে এলাম আর এখন একটু রেস্ট করব, সেই সবের কিচ্ছু না। চলো এখন আর কি করব, কাজ তো করতে হবে, রাতও অনেক হয়ে গেছে।
আর এখন দেরি করে আল্লাহ কোনো লাভ নেই, ঝটপট করে নেই। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ওইদিকে কাজকর্ম সমস্ত সারা, আর এখনও অন্য কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিছু করা হয়নি। রাত তো হয়েছে, কী করি না করি কখন করবো জানি না। যাই হোক, সারাদিন কী করলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর গেছিলাম আজকে রথের মেলায়, সেটাও কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর খুব মনটা এখন ভালো হয়ে গেছে, কেননা আমি বলেছিলাম যে উল্টো রথের মেলায় যাবই, আর জগন্নাথ দেবের দড়ি ধরে তো টানবই। আর আমি স্নান টান করে খেয়েছি দুপুরবেলা, নিরামিষ খেয়েছি অবশ্য, লায়ের ঘন্ট, মুগের ডাল আর উচ্ছে সেদ্ধ ছিল, উচ্ছে সেদ্ধ আমি খাই। ওই খেয়ে বিকেলে গিয়ে গা হাত পা আমার পুরো স্নান করেছি, করে কিছু খাইনি, মানে স্নান করার পর আর কিছু খাইনি, পুরো ধোয়া বস্ত্র পরে তারপর গেছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আর গিয়েই দেখি সব দেরি হয়ে গেছিলো একটু। আর রথ ছেড়ে দিয়েছে, এখানে তো একটা রথ না, অনেক জায়গায় রথ হয়। আর রথ ছেড়ে দিয়েছে, আর মনটা তখন খারাপ হয়ে যাচ্ছিলো, যেগুলো অতক্ষণ অপেক্ষা করতে হবে, আবার ঘুরে আসবে। তারপর তখন ও তো এক জায়গায় স্থিরভাবে আমার প্রথমটাই দাঁড়ায় না, ও তখন নিয়ে চলে গেল, আবার অটোতে তুলে নিয়ে চলে গেল ওই মানে যেখানে রথ হয় সেখানে, আবার নিয়ে চলে গেল ওখান থেকে ভেলার ওদিকে নিয়ে চলে গেল, ওখান থেকে নিয়ে চলে গেল ওখানে যে নেমে দেখি ওখানেও রথ নেই। তারপর দেখছি একটা ছোট্ট রথ মানে তাও ভালো মজবুত, এই মানে কি বলবো, আমার কত পর্যন্ত হবে, আমার এই কাঠ পর্যন্ত হবে রথটা, ওই পর্যন্ত, হ্যাঁ ওই পর্যন্ত হবে, আমি দাঁড়ালে ওই পর্যন্ত রথটা হবে। বেশ শক্তপোক্ত কাঠ দিয়ে বানিয়েছে, সুন্দর। আর সব লোকরা কাঁসা কলকাতা নিয়ে ওইটুকু রথ হলে সব বেরিয়েছে। আর ও তখন দেখছি ওই রথ টেনে নাও, যদি আবার পরে টানতে না পারে, ভেজা যদি রথ টানতে না পারি তাহলে ওকে আমি মুখ করবো, মানে বলবো যে নয় তোমার রথটা টানা হয়নি, তাহলে এই তো রথ এইটা আগে টেনে নাও, তারপরে বড় রথ টানাচ্ছি। তারপর আমি আমি ছোটো রথ আর বড় রথের কোনো ব্যাপারই না, রথই। জগন্নাথ দেব এই রথেও থাকে, জগন্নাথ দেব ওই রথেও থাকে, সব জায়গায় জগন্নাথ দেবের বিস্তার। যাই হোক, সে ছোটোই হোক আর বড়ই হোক, আমার উদ্দেশ্য ছিল রথ টানা নিয়ে কথা, তাই আমি রথটা টেনে সঙ্গে আমি রথটা টেনে নিলাম, ঠাকুরকে প্রণাম করলাম, প্রণামী দিলাম, দিয়ে তখন ও বললো তাহলে চলো রাসবিলাইতে ভালো মেলা হয়, ওখানে গিয়ে রথ দিকে আসি, রথ টেনে আসি। তা এবার আমি বললো এখানে রথ ছেড়ে দিতে, ওখানে কি আমার জন্য রথ বসে থাকবে, তো ঘুরবে না, পাড়ায় ঘুরবে। তারপর ও বললো তো কপাল থাকলে তো টানা হবেই। তাও এবার গেছি, গিয়ে নামলাম, নেমে তো অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, চেতলার তলায় নিয়ে ব্রিজের নিচে মেলা হচ্ছে, বড় মেলা। তা আগিয়ে গেছি আমরা, রাসবিহারির দিকে নামিয়েছিল, আর আমরা অটোওয়ালার ভুল না, আমাদেরই ভুল, ওই বলেছিল যে রাসবিহারিতে নামাতে, আর রাসবিহারি অটোতে উঠেছিল বলে। তারপরে আমি রাসবিহারিতে নেমে তারপর এইদিকে উল্টো দিকে আসছিলাম, মানে চেতলার দিকে আসছিলাম মেলার ওইখানে, তখন আস্তে আস্তেই রথ পেয়ে গেছিলাম। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখলে কি সুন্দর না রথটা, অনেকটা বড়, আর অনেক লোক, আর বড় এরকম মোটা টাইপের দড়ি, ওই দড়ি ধরে সবাই টানছে। আর যাক গে, মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। সে ছোটো আর বড়োর জন্য নয়, যে ও যেই উদ্দেশ্যে নিয়ে গেছে যে আমাকে বড় রথ টানাবে, সেই উদ্দেশ্যটা পূর্ণ হয়েছে। আর আমার উদ্দেশ্য তো আগেই পূর্ণ হয়ে গেছে, আমি যখন এখানে ওই রথটা টেনেছি, প্রণামী দিয়েছি, সেখানেই আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আর ওখানে গিয়ে ওরা প্রসাদ দিল, সে প্রসাদ খেলাম, বাতাসা দিচ্ছিল সবাইকে। যাই হোক, প্রসাদও পেয়ে গেলাম, জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেলাম। তা মনটা ভালো হয়ে গেল না, মনটা সত্যিই ভালো হয়ে গেল। তাহলে তো একবার বলতেই হয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সুভদ্রা বলরামের জয়। ঠিক বলেছি তো? হ্যাঁ। আর এসে অনেকটা রাত হয়ে গেছে, ওই চাল আর করিনি, চালটা ভিজিয়ে রাখতে হবে, ওই জন্য আবার এ করতে হবে, জল বেশি লাগবে, জলও আনতে হবে। সেই জন্য ও তো আজকে নিরামিষ খেয়েছে, সোমবারে করে ও এখন শ্রাবণ মাস পড়বে বলে ও এখন সোমবার প্রায় আগের থেকে, আষাঢ় মাস থেকে সোমবার করতে শুরু করে দিয়েছে। যাই হোক, তা নিরামিষ তো আজকে খেয়েছি, আর ওই জন্য ভাবলাম গোবিন্দভোগ চালের ভাত করে নিই, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, সেদিনকে করেছিলাম না, করি মাঝে মাঝেই করি, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, ছোটো ছোটো করে আলু কেটে লঙ্কা দিয়ে আর বাটার দিয়েও, আর ঘি দিয়েও ভালো লাগে। আমার ঘিটা তেমন না হলে, গা ঘি না হলে আমার ভালো লাগে না। আর এইসব এখানকার ঘি একদম ভালো না, আমাদের ওখানে ঘি কত সুন্দর, ঘিয়ের গন্ধেই পেট ভরে যাবে, গরম গরম ভাত আর ঘি। যাই হোক, চোখটা আবার ফুল করছে কেন, এক চোখ দেখি না আর দু চোখ দেখি না। যাই হোক, আর কী বলবো বলো, মনটা যেন ফুটফুটে আনন্দের মধ্যে রয়েছি, কেন জগন্নাথ দেব দর্শন করে, জগন্নাথ দেবকে একটু টেনেছি, দড়ি আমি জোরে করে টেনেছি, আমি টেনেছি, আমি তো সামনেই ছিলাম, যে আমার দড়ি টানাতে আগেই হাঁটে, দড়িটা আগেই টেনেছি, মনটা খুব শান্তি হয়ে গেছে, মুক্ত হলাম, জগন্নাথ দেবের দড়ি ধরে টেনে। পাখি মানুষ তো, জানি না কী করছি। যাই হোক, আর কিছু বিশেষ বলার নেই, রাত অনেক হয়েছে, এখন একজন বসে বসে ঘুমাচ্ছে, তো দেখালাম তোমাদেরকে, মুখটা দেখালাম না, পরে আমাকে দেবে বলে আমি ঘুমাচ্ছি, যেটা তোমরা ভিডিও করছো, মাথাটা দেখালাম, পুরো বডিটা দেখাইনি, বডিটাও দেখা যাচ্ছে একটু হয়ে গেছে।
এই চেয়ারে বসেই রয়েছে এই যে। যাই হোক চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট, জয় জগন্নাথ।